আমার জীবনটা খুবই আনসার্টেন, তাই আনসার্টেনের মধ্যেই সবসময় চলি। আজকে হঠাৎ করে একটা জিনিস হলো, কী হলো সেটা জানার জন্য আপনাদের ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে। বাট সেই জিনিসটা কমপ্লিট করার জন্য আগে আমার যেতে হবে শাফকাতের বাসায়। সো চলেন শাফকাতের বাসায় যাই, দেখি সেই জিনিসটা কি হলো, নাকি সেটা দেখতে আরও সময় লাগবে সেটাও জানি না। লেটস গো। সো আমি এসে পড়ছি শাফকাতের বাসার সামনে, ওর বাসা। এখন ওকে একটা ফোন দিই, আপনাদের সামনে ওকে একটা ফোন দিই। হ্যাঁ ব্রো, এই যে নিচে। আচ্ছা আসো। হ্যাঁ কি অবস্থা? হ্যাঁ পরে বার হয়েছিলাম সেই কখন। এই আপনি হিউমিডিফায়ার, আচ্ছা এই হিউমিডিফায়ারটা চাইছেন? হ্যাঁ, তাই তো, তো বাক্সের মধ্যে হিউমিডিফায়ার আছে। খালি এটাই আছে আর কিছু নাই বাক্সের ভিতরে? আর আপনি কি আছে ভিতরে? জিনিসপত্র আছে, এই যে বিছনার জিনিসপত্র আছে, বিছনার জিনিসপত্র। টিভি জিনিস। তা অডিয়েন্স কি এখন জানতেছে যে আমি তোমার কাছে বিছনার জিনিসপত্র নিতে আসছি? হ্যাঁ ক্লিয়ারেন্স ছেড়ে গ্যারাজ সেল টাইপের। গাইজ আসলে কিন্তু বিছনার জিনিসপত্র না, কিন্তু আমি জানি এখানে অন্য কিছু আছে যেটা শাফকাত এখন বলতেছে না আমাদেরকে, ও ঢেকে গেছে ভিতরে। আরে আপু এত সস্তা দিয়ে দিচ্ছি করতেছেন, এই জীবনটা সস্তা। এখানে আছে। হ্যাঁ এরা একটু পানিটা ভরেন বেশি করে, পানিটা ভরেন। শাফকাত নতুন ভিডিও কবে আসতেছে? in a week probably. নতুন ভিডিওতে আমরা কি In দেখবো? a week probably. এদিকে অন্ধ দেখা যাইতেছে না। নতুন ভিডিওতে আমরা কি দেখবো শাফকাত? Yeah, cinematography, sadness, এসব জিনিসপত্র দেখাবো। তুমি কোনো মারহাম দেখাবে না? ওরকম ওই যে ওরকম টাইপেরই। শাফকাতের পেজ এখানে, তো আপনারা ওইখানে চেক করতে পারেন শাফকাতের নেক্সট ভিডিও কি আসবে। বাট আপাতত জার্নি এখনো শেষ হয় নাই। সো আমরা বাসায় যাই, বাসায় গিয়ে দেন দেখাবো যে আসলে এখানে হিউমিডিফায়ারের সাথে আর কি আছে, বিছনার জিনিসপত্রটা কি সেটা দেখাবো। লেটস গো। তো শাফকাত আমাকে যা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি বক্সের ভিতরে। কেন আমি শুরুতে বলেছিলাম আমার জীবনটা অনেক আনপ্রেডিক্টেবল, কারণ গতকালকে ওই জিনিসটা আমার কাছে থাকার কথা ছিল না, বাট এটা আমি অনেক 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 আগে থেকে চাচ্ছিলাম। বাট ওর উসিলায় আমি জিনিসটা পেয়ে গিয়েছি। সেই জিনিসটা কি, সেটা হলো আমার অ্যাকচুয়ালি অনেক আগে থেকে ছোটোবেলা থেকেই প্লে স্টেশন কেনার খুব ইচ্ছা ছিল। প্লে স্টেশন কিনবো, গেমস খেলবো, বাট আসলে কখনো সে অপরচুনিটিটাই হয়ে আসেনি। বাট আমি বেশ কিছুদিন ধরে আমি শাফকাতের সামনে আরও অন্যান্য ফ্রেন্ডদের সামনে বলছি আমি একটা প্লে স্টেশন 5 কিনবো, যেহেতু এটা লেটেস্ট, কিনবো বলছি। তো ওরা আমাকে খুবই ভালোভাবে চিনে, একদম আমাকে শিরায় শিরায় চিনে। তো শাফকাত আমাকে বললো যে ভাইয়া, এত টাকা দিয়ে প্লে স্টেশন 5 না কিনে আপনি আমার প্লে স্টেশন 4টা নিয়ে নেন। কারণ আমি জানি আপনি গেম খেলবেন না, আপনি প্রচণ্ড বিজি থাকেন, আপনি হয়তো একদিন গেম খেলবেন, 2 দিন খেলবেন, এরপরে আর খেলবেন। তো পরে আমি চিন্তা করলাম এরকম যদি ভাই ব্রাদার সবার থাকে তাহলে কেনাকাটা আর কার করা লাগে, জাস্ট জোকিং। বাট শাফকাত আমাকে এরপর ওর PS4টা দিয়ে দেয়। সো ওর প্লে স্টেশন 4টা দেওয়ার পরে এটা আমাকে একটা বুস্ট দেয় যে আসলে আমার জীবনে কিছু সময় আমার নিজেকে দেওয়া উচিত। কাজ করতে করতে এত পাগল হয়ে যাই, এত বিজি থাকি যে নিজেকে আমি একটা সেকেন্ডও সময় দেওয়ার টাইম পাই না। সো থ্যাংক ইউ টু শাফকাত আমাকে চোখ খুলে দেওয়ার জন্য যে আমার নিজেকে আমার সময় দিতে হবে। বাট সেটার পর একটু আমি লেজি হয়ে যাই, কারণ আমি এভরিডে গেম খেলা স্টার্ট করি। সো দেয়ার কামস শিমুল, অ্যান্ড শিমুল আমাকে এই Insta360টা দেয় আমার বার্থডে গিফট হিসাবে। আমাকে দিয়ে বলে ভাইয়া ভিডিও করা শুরু করতে হবে। অ্যান্ড তারপর পরই আমার বার্থডেতেই সোহা আমাকে এই চশমাটা দেয়, যে চশমাটা দেখছে যে আমি আমার সব কিছু ভিডিও করতে পারি, আমার চোখে যা দেখি সেটা। সো ওরা আমাকে গ্যাজেটগুলো দিয়ে ওরা আমাকে এই পুশটা দেয় যে ভাইয়া আপনি আগে অনেক ভিডিও করতেন, এখন অনেক বিজি হয়ে গেছেন, বাট আমরা চাই আপনি আবার ভিডিও করা শুরু করেন। অ্যান্ড পাশ দিয়ে আমার ওয়াইফ যে আমাকে এভরি ডে বকা দিতে থাকে যে ভিডিও করো, স্টার্ট করো, আবার কন্টেন্ট বানাও। কারণ ও জানে যেটা আমার ড্রিম, আমি এটা চেস করতে চাই। তো আমি ডালাসে মুভ হওয়ার পর অনেক বিজি হয়ে যাই লাইফ নিয়ে, সব কিছু নিয়ে। আলহামদুলিল্লাহ অনেক সাকসেসও আসতে থাকে লাইফে, যে কারণে আমি পারিনি। বাট এখানে এসে আমি এত সুন্দর ফ্যামিলি পেয়েছি, শিমুল, সোহা, শাফকাত, রাকিব, অ্যান্ড আরও অনেকজন আছে এখানে যাদেরকে আমরা পেয়েছি। আমি আর আমার ওয়াইফ খুবই ব্লেস তাদেরকে পেয়ে। অ্যান্ড তারা আমাকে যে সাপোর্ট দিয়েছে এখানে আসার পর থেকে, যে লাইফে সাকসেসফুল আসলে এরকম মানুষ থাকলে ইজিলি হওয়া যাবে। তো আমি তাদেরকে থ্যাঙ্কস দিতে চাই। অ্যান্ড তাদেরকে থ্যাঙ্কস সবাইকে দিয়ে আমি মেইন যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এখন থেকে এভরি থার্সডে আবার ভিডিও আসা স্টার্ট হচ্ছে। অ্যান্ড এভরি থার্সডে ভিডিও আসা মানে কি, এক্সাইটিং ভিডিওস ডেফিনেটলি আসবে। অ্যান্ড আমি যদি ভিডিও না ছাড়ি এরা আমাকে সবাই মেরে ফেলবে। অ্যান্ড অবশ্যই ভিডিওর সাথে কন্টেস্ট থাকবে, আমরা প্রাইজ মানি দিব। সো আপনারা কি রেডি?
রেডি না থাকাই ভালো, তাহলে সারপ্রাইজ বেশি বেশি পাবেন। সো পিস আউট ফ্রম জিগ্যাং। ও বাট এটা বলতে ভুলে গেছি যে আপনারা যারা ইউএসএ স্টুডেন্ট, ট্যুরিস্ট অথবা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চান, এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে রিচ আউট করে ফেলুন, অ্যান্ড আমি না হলে আমার কোনো টিম মেম্বার এসে পড়বে আপনাদেরকে অ্যাসিস্ট করার জন্য। এবার হলো ফাইনালি পিস আউট ফ্রম জিগ্যাং।